নমস্কার বন্ধুরা, হাঁড়ির খবর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সর্ষে ঢ্যাঁড়স। আসুন তাহলে দেখে নিই এই সর্ষে ঢ্যাঁড়স বানাতে আমি কি উপকরণ নিয়েছি। 300 গ্রাম ঢ্যাঁড়সকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটোকে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তেজপাতা নিয়েছি, কালো জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, 1 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে আর নিয়েছি লবণ। কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে আমি দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব টমেটো পেস্ট। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকেও ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। এবার ঢ্যাঁড়সগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সর্ষে আর পোস্তর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকেও এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। যেহেতু আগে আমি ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য খুব বেশি আর লবণ দেব না। মিক্সিং জারের মধ্যে অনেক মশলা লেগেছিল। এবার সেই জারেতে অল্প একটু জল দিয়ে সেই জার ধোয়া জলটাকেও দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে আরো একবার নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে আরো একবার মিশিয়ে নেব। এই কড়াইয়ের ঢাকাটা 5 মিনিটের জন্য বন্ধ করে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বেশ মাখা মাখা মতন হয়ে গিয়েছে। এবার উপর থেকে ছড়িয়ে দেবো 1/2 চামচ সর্ষের তেল। এবার একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে ঢ্যাঁড়স। দেখুন সর্ষে ঢ্যাঁড়স তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে।